আজ আমরা রেডি হয়ে বেরোচ্ছি আমাদের বাড়িতে সন্তোষী মায়ের পুজোর অনুষ্ঠানে। আর সকাল সকাল বুবির সঙ্গে মান অভিমানের পালা আর ওর চোখে জল। তারপর আমি বললাম চলো ওসব বাদ দাও, আমার একটু ভিডিও করে দাও। সোনামা দেখো ভিডিও করে দিয়েছে, আমি ঠিক এইভাবে রেডি হয়ে গেছি। আর দুজন মিলে এখন একটু একটু ভাব হয়ে গেছে। তো দেখো আমরা এইভাবে রেডি হয়েছি, আর এরপরে চলে গেছি সোজা বাড়ি। আর গিয়েই দেখি সবাই একই সঙ্গে আছে, যাদের সাথে হয়তো অনেক দিন পরে দেখা হচ্ছে। তো তাদেরকে আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম, কারণ আবার কবে দেখা হবে তার কোনো নিশ্চয়তা নেই। তো এবার চলে গেছি ঠাকুর ঘরে। ঠিক দেখো এখানে পুজো শুরু হয়ে গেছে, পুজো চলছে। আর ওই দেখো আমাদের গোপু সোনা বেশ সুন্দর করে সেজে বসে আছে। তো এখানে দেখো আমরা প্রণাম করে নিয়েছি। আর এই দুই বোনের ভক্তি শুধু দেখো, এদের একবারে হয়নি, আবার প্রণাম করছে। তো আমরা এবার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আর দেখো এখানে সবাই পুজো দিতে এসেছে। তো বছরে এই একটা দিন অনেকের সঙ্গেই দেখা হয়, আবার অনেকের সাথে দেখা হয় না, অনেকে আসতে পারে না। তো এরা সবাই আর কি আমাদের আত্মীয় হয়, নিজেদের লোক। হয়তো এদের সাথে দেখা অনেক কম হয়, ওই জন্যই আমি সবাইকে একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি। তারপরে শুরু হয়ে গেছে অঞ্জলি। এবার আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্যে। দেখো আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো আজ বেশ গরমই ছিল, এ কটা দিন বেশ গরমই পড়ছে। আর ভিড়ের মধ্যে বেশ গরম। তো আমরা মনোযোগ দিয়ে সবাই অঞ্জলি দিচ্ছি। আর বাচ্চাগুলো ছিল ঠাকুর ঘরের ঠিক বারান্দার কাছে। সবারই বেশ গরম লাগছে, যদিও ফ্যান ছিল, কিন্তু ফ্যানের হাওয়া ঠিকঠাক মতো কাজ করছিল না। তো অনেকক্ষণ ধরেই আমাদের অঞ্জলি পর্ব চলেছিল, অঞ্জলি চলছিল আর ফাঁকে ফাঁকে একটু কথাবার্তাও চলছিল। তো ওই দেখো এই যে সামনে থেকেই তোলা হয়েছে, ঠিক আমরা এইভাবে দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছিলাম। আমরা অনেকেই ঠাকুরের মুখ দেখতে পাচ্ছিলাম না। তো বেশ সবাই মিলে একসাথে এভাবে সম্মিলিত হয়ে অঞ্জলি দিতে বেশ ভালোই লাগে, বেশ একটা আলাদা ফিলিংস হয়। খুব কাছাকাছি আমাদের আবার দুর্গাপুজো, অষ্টমীর দিন ঠিক এইরকম সমবেত হয়েই আমরা অঞ্জলি দেব।